হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে দারুণ মজার একটি পরোটা রেসিপি শেয়ার করছি। তবে এই পরোটাটা অন্য সব পরোটা থেকে একটু ভিন্ন রকম, এটার স্বাদটাও কিন্তু একটু ভিন্ন টাইপ। এই পরোটার নাম হচ্ছে লাচ্চা পরোটা, তবে অনেকে এটাকে ছেঁড়া পরোটা বলে থাকেন, কারণ এই পরোটাটা অনেকটা এলোমেলো অবস্থায় আছে। আশা করছি আজকের এই পরোটার রেসিপি সবার কাছে ভালো লাগবে। আজকের এই পরোটাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তবে ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করা যাবে। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তবে তেলের পরিবর্তে এখানে কিন্তু ঘিটাও ব্যবহার করা যাবে। এখন সমস্ত উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে ডোটা পারফেক্ট হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি সফটও হবে না, খুব বেশি টাইটও হবে না, একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আর এখন এটাকে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তবে হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে পারেন। এখন আমি অন্য একটি বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে ময়দা পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। এখন তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে ডোটা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আর এই পর্যায়ে এটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে এসেছে। তো হালকা হাতে আমি এটাকে আরেকটু মথে নিচ্ছি। এরপর এটাকে সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি আর বড় পাতলা একটা রুটি শেপে বেলে নিতে হবে। তো রুটিটা কিন্তু বেশ পাতলা করতে হবে। রুটিটা সমান হওয়ার কোনো প্রয়োজন নেই, তবে রুটিটা বেশ পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে ময়দা এবং তেল দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, বা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এভাবে দিয়ে নেওয়ার পরে হাত দিয়ে সমানভাবে দিয়ে দিচ্ছি চারপাশে। হয়ে গেলে একটা কুকি কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। যদি এরকম কুকি কাটার বা পিঠা কাটার যদি বাসায় না থেকে থাকে তাহলে কিন্তু ছুরির সাহায্যে ওইভাবে কেটে নিতে পারেন। তো এইভাবে পাতলা পাতলা করে সম্পূর্ণটা কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে তারপর এক পাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে। এতে করে কিন্তু পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে। লাচ্ছা পরোটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, তবে এইভাবে তৈরি করলে কিন্তু এটার টেস্ট এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তো সম্পূর্ণটা আমি এইভাবে রোল করে নিয়েছি। এরপর এটাকে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। কিভাবে করছি একটু ফলো করলে খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে এটা কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে, এটাকে আর বেলে নেওয়ার প্রয়োজন নেই। হাত দিয়ে এইভাবে এটাকে চারপাশে বিছিয়ে দিতে হবে, একটা পরোটার শেপ নিয়ে আসতে হবে। আর দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমি একটা সাইডে এইভাবে চেপে চেপে এটাকে স্প্রেড করে নিচ্ছি। হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। একইভাবে আমি সবগুলো পরোটা রেডি করে নিচ্ছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পরোটাটা দিয়ে নিচ্ছি। এরপর 1 মিনিটের জন্য পরোটাকে ছেঁকে নিচ্ছি। 1 মিনিট পরে আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। আর চুলা আঁচটা কিন্তু হাই ফ্লেমে নেই, একটু কমানোই আছে। এটাকেও আমি 1 মিনিটের জন্য ছেঁকে নিচ্ছি, তারপর আবার উল্টে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ঘি। আপনারা চাইলে কিন্তু তেলটা ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ে ভাজা এই লাচ্চা পরোটাটা আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। তেল দিয়ে ভাজলে একরকম স্বাদ, আর ঘিয়ে ভাজলে এটার টেস্ট কিন্তু ডাবল গুণ বেড়ে যায়। তো এখন এটাকে উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে, একটু সময় নিয়ে। এতে করে ভিতর বাইরে সব দিকে সুন্দর একটা কালার আসবে এবং খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু পরোটাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম এবং আরও একটা দিয়ে দিচ্ছি। আর সবগুলো পরোটা এভাবেই ঘিয়ে ভেজে নিচ্ছি, তারপর আমি সার্ভ করে নিচ্ছি। এই যে আমার সবগুলো পরোটা রেডি হয়ে গিয়েছে। আর এগুলো গরম গরম খেতে কিন্তু অনেক মজার, আর ভিতরে কিন্তু প্রত্যেকটা লেয়ারই বোঝা যাচ্ছে।
তো বাসায় কিন্তু এভাবে পরোটা বানিয়ে সবাইকে সার্ভ করতে পারেন, সবাই অনেক বেশি প্রশংসা করবে আর খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতেও একটা লাইক দিয়ে দেবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।